12-13 ঘন্টা কে ঘুমায়? 7-8 ঘন্টা কি এনাফ না? দেখো কোনটা পছন্দ করো। চকলেট না, গার্লফ্রেন্ডের সাথে শপিং করতে আসলে এই হয়। হয়ে গেছিল আজকে, ব্যাগটা নিতে ভুলেই গেছি। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে তো হচ্ছে 28 ডিসেম্বর। তো দেখতে দেখতে তো 2024 একদম শেষের দিকে। তো মনে হচ্ছে সেই দিনকে জাস্ট বছরটা শুরু করেছিলাম, তো অলরেডি বছরটা শেষও হতে চললো। তো যাই হোক, ইয়ার এন্ডিং হচ্ছে আর আমাদের কোনো ধামাকাদার প্ল্যানিং থাকবে না, তো সেটা কি করে হয়। আর এমনিতেও এই বছর এখন আমরা 31 কি করব বা 1 জানুয়ারিতে কি করব সেরকম কোনো প্ল্যানিং এখনো পর্যন্ত করিনি। বাট কালকে রাত্রে চন্দ্রানী আমি ফোনে কথা বলতে বলতে ডিসাইড করলাম যে আজকে কোথাও বেরোনো যাক। তো সেই কারণে আমরা ডিসাইড করলাম যে আজকে বেরিয়ে একদম পছন্দের জায়গা থেকে, পছন্দের ব্র্যান্ড থেকে মন ভরে শপিং করি। আর তোমরা তো জানোই যে আমরা শপিং করতে কতটা ভালোবাসি। তো সেই কারণে তো সকাল থেকে আমি ভীষণ এক্সাইটেড। বাট এখনো পর্যন্ত সকাল থেকে আমার কিচ্ছু খাওয়া হয়নি, যেহেতু কাজের একটু প্রেশার ছিল। তো সেই কারণে তো এই জাস্ট বসলাম ব্রেকফাস্ট নিয়ে। আর আজকে ব্রেকফাস্টে আছে হচ্ছে পোহা অ্যান্ড এগ। আর আজকে না অনেকদিন পরে আমি পোহা খাচ্ছি। আগে মাঝে মাঝে ব্রেকফাস্টে পোহা খেতাম, বাট এখন একদমই খাওয়া হয় না। আজকে অনেকদিন পরে খাচ্ছি। আর আজকে না আমার একটু ব্ল্যাক পরার মুড হচ্ছে, বাট আমি দুটোর মধ্যে একটু কনফিউজড যে টাইডাই হুডিটা পরবো নাকি ব্ল্যাক বেসিক হুডিটা। তো লেটস সি। আর এটার সাথে পেয়ার আপ করবো হচ্ছে এই যে ব্ল্যাক বেসিক লুজ ফিট জিন্সটা। তো আই গেস এটাই পরবো। তো আমার আউটফিট তো ডিসাইড করা ডান। আর আজকের আমি ভাবছি যে আমাদের পুরোনো গাড়িটা নিয়ে বেরোবো, কারণ লাস্ট কবে পুরোনো গাড়িতে চালিয়েছি আমার সত্যি মনে নেই। আর ওটা তো গ্যারেজে থেকে অবস্থা একদম খারাপ। তো এখন বেরোনোর আগে ফটাফট গিয়ে গাড়িটা ওয়াশ করবো। তো কার ওয়াশ করার জন্য আমি তো ইউজ করি আগারোর সুপ্রিম হাই প্রেসার ওয়াশার। আর এটাকে সেট আপ করার জন্য অনেকগুলো অ্যাক্সেসরিজও দেওয়া। তো এটা হচ্ছে কার ওয়াশারের মেইন বডি, এন্ড এটা হচ্ছে 3 মিটারের ইনলেট হোস, এন্ড এটা 8 মিটারের আউটলেট হোস। আর এটা হচ্ছে স্প্রে গান আর নোজেল। দেন এটা ট্যাপ কানেক্টর, আর ট্যাপ কানেক্টর ছাড়া এটাতে বাকেট ফিল্টারও আছে। তো ওয়াশারটার সাথে হোস সেট আপ করার জন্য এটা ইনলেট কানেক্টর এন্ড এটা ইনলেট ফিল্টার। দেন এটা হচ্ছে এক্সটেনশন রড। আর এই ওয়াশারটার সাথে তো একটা ইউজার ম্যানুয়ালও আছে, যেটা তো এটা কিভাবে সেট আপ করতে হবে সেটা পুরো ডিটেলসে দেওয়া আছে। তো ট্যাপ কানেক্টরকে তো ফার্স্টে ইনলেট হোসের সাথে কানেক্ট করতে হয়। আর এই ট্যাপ কানেক্টর ইউজ না করে ডিরেক্ট বাকেটের জলে ইউজ করার জন্য বাকেট কানেক্টরও দেওয়া আছে। তারপর ইনলেট হোসকে ইনলেট কানেক্টর এন্ড ইনলেট ফিল্টার দিয়ে মেইন বডির সাথে কানেক্ট করে নিলাম। দেন আউটলেট হোসকেও মেইন বডির সাথে কানেক্ট করে স্প্রে গানের সাথে সেট আপ করে নিলাম। তো এই ওয়াশারটা ইউজ করা তো খুবই ইজি। এন্ড এটার 1800 ওয়াট মোটর এন্ড 120 বার প্রেসার, সাথে 6.5 লিটার পার মিনিট ওয়াটার ফ্লো রেট থাকার জন্য এটা দিয়ে তো পাওয়ারফুল ক্লিনিং হয়। আর এটার ওয়াটারের প্রেসারটা তো তোমরা দেখতেই পাচ্ছ, মাটি পুরো গর্ত হয়ে গেছে। তো এটা হচ্ছে 350 ml এর ফোম বটল, যেটা স্প্রে গানের সাথে কানেক্ট করতে হয়। এন্ড এটা দিয়ে তো দারুণ ভাবে কারকে ফোম ওয়াশ করা যায়। তো গাড়ি তো আমার পুরো চকচকে হয়ে গেছে। দেন এটা দিয়ে আমার বাইকটাও দারুণ ভাবে ওয়াশ করে নিলাম। তো আগারোর এই সুপ্রিম হাই প্রেসার ওয়াশারটা তো একদম পারফেক্ট এন্ড মাস্ট বাই একটা প্রোডাক্ট। এন্ড এটা আমি কিনেছি অ্যামাজন থেকে। তো প্রোডাক্টের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে সকাল 11টা আর আমি জাস্ট কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠেছি। আর এই যে বসে পড়েছি সাথে এক কাপ ব্ল্যাক কফি নিয়ে। এন্ড এটা হচ্ছে আমার ক্রিসমাস ট্রি। মানে আমার এই ক্রিসমাস ট্রিটাকে দেখতে এত দারুণ লাগে যে এটাকে চোখের সামনে থাকলে আমি ফ্লন্ট না করে তো থাকতেই পারি না। আর গৌরব তো আমায় 8:30টার দিকে ফোন করে ডেকে দিয়েছিল, যেহেতু আমাদের আজকে সকাল সকাল বেরোনোর প্ল্যানিং আছে। বাট আমি তো ওর ফোন রেখে আবারও ঘুমিয়ে পড়েছিলাম, আর আমার তো এই ঘুম ভাঙলো। তো এখন তো হাতে একদমই টাইম নেই, কারণ একটু পরেই বেরোবো আর গৌরবও চলে আসবে একটুর মধ্যেই। তো আমি এখন ফটাফট কফি খাওয়াটা কমপ্লিট করব, তারপর একদম দৌড়ে দৌড়ে রেডি হব। আমার তো স্নান টান করা কমপ্লিট। আর চন্দ্রানীকে আমি কল করলাম, ও বলছে ওর নাকি এখনো হয়নি, আরো কিছুক্ষণ টাইম লাগবে। তো সে কারণে আমি এখনই বেরোচ্ছি না। আর এখন আমি খাচ্ছি হচ্ছে এই যে একটা ডাব। আর শীতের সকালে রোদে দাঁড়িয়ে ডাব খাওয়ার মজাই আলাদা। আর এখানে দেখো কয়েকটা পায়রা দেখতে পাচ্ছি, এরা সুন্দর করে এরকম গোল করে ঘুরছে। আবার এই সাইডে আসবে। তো আমি জাস্ট এই বেরোলাম, আর একদম লাস্ট মিনিটে এসে ডিসাইড করলাম যে না, বড় গাড়িটা নিয়েই বেরোই। যেহেতু এতটা দূরে যাবো তো বড় গাড়িটা অনেক বেশি কমফোর্টেবল হবে। আর আরেকজন যেই শুনেছে যে আমি বেসিক ব্ল্যাক হুডিটা পরবো, তো শোনার সাথে সাথে ক্যান্সেল করে দিয়েছে। বলছে যে ওটা পরা যাবে না, কারণ ওটা নাকি আমি কয়েকদিন আগে পরেছি, তো একই জিনিস রিপিট করা যাবে না। তো সেই কারণে এই যে টাইটাই হুডিটা পরেই বেরোলাম। তো
আজকে তো আমরা যাচ্ছি সাউথ সিটি, আর সাউথ সিটি যেহেতু আমাদের এখান থেকে বেশ অনেকটা টাইম লাগে, তো সেই কারণে আমরা ডিসাইড করেছি যে একটু সকাল সকাল বেরোবো। বাট এই সকাল সকাল বেরোনোর চক্করে আমার আজকে ব্রেকফাস্টই করা হয়নি, তো আমার প্রচুর খিদে পেয়েছে। ঘুমালে ব্রেকফাস্ট কি করে করবে? যে কোনো একটা করতে হয়, খাওয়া দাওয়া করতে হয়, আদারওয়াইজ ঘুমাতে হয়। তো তুমি ঘুমটা চুজ করেছো, তো খাওয়া দাওয়া তো স্যাক্রিফাইস হবে। তো তুমি বলতে চাচ্ছ আমি যদি ঘুমাই তাহলে আমার খাওয়া হবে না? 12-13 ঘন্টা কে ঘুমায়? 7-8 ঘন্টা কি এনাফ না? আরে আমার এই যে ঘুম ভাঙেনি, ও আমার যখন ডেকেছে ঘুমটা ভাঙলো, আবার আমি ভাবলাম কি থাক 5 মিনিট পরে উঠছি ভেবে আমি আবার ঘুমিয়ে পড়েছি। তো সেই কারণে ঠিক আছে, রেডিও হতে হবে না সুন্দর করে। আমার কাছে ব্রেকফাস্টের গাড়িতে অপশন আছে। কি অপশন আছে? দেখো কোনটা পছন্দ করো। চকলেট না, প্রোটিন বার আমি খাই না। প্রোটিন বার, এনার্জি বার সবকিছু আছে এর মধ্যে। না এটা তো আমি আরো খাই না, আমি প্রোটিন বার খাবো না। আমার খিদেটা নামো, আমার খিদে পেয়েছে, আমি এখন প্রোটিন খাও না। না আমার প্রোটিন বার খেলে আমার এখন গাড়িতে, তুমি জানোই আমার এমনি গাড়িতে একটু বমি আসার সমস্যা হতে থাকে, আর এইসব খাবার খেলে আমার আরো শরীর খারাপ লাগবে। তো চলো রাস্তায় যাওয়ার সময় কিছু তো একটা দোকান চোখে পড়ে যাবে, তো সেখান থেকে কিছু একটা খেয়ে নেবো। তোমার প্রোটিন বার কেন ভালো লাগবে? দেখো কি নিয়ে এসছে। গেছিলাম একটু খাইনি, কারণ এটাই ছিল না সামনে আপাতত। এরপর কোথায় কি পড়বে, আমার তো খিদে পেয়েছে। সামনে তো এটা ছিল, এই যে এটা। আমি খাই না, বেশি কিছু আনিনি, একটাই জিনিস এনেছি জাস্ট এখন আপাতত এই রাস্তা 1-1.5 ঘন্টা পেটটা ভরার জন্য। কি এনেছো দেখি? চিকেন ইন্টারনেট। বাবা খুব ভালো, এনজয় করো এনজয় করো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো আমরা তো এই জাস্ট এসে পৌঁছালাম সাউথ সিটি মলে। আর রিসেন্টলি না এই কি বলে ক্রিসমাসের ডেকোরেশন, এই সাউথ সিটি মলে ডেকোরেশনটা এত ভাইরাল, মানে রিলস খুললেই তো শুধু এখানে ডেকোরেশন। পার্ক স্ট্রিটের পরে সাউথ সিটি মলে বসে, সেটাই তো। আমরা তো অনেকদিন পর আজকে সাউথ সিটি আসলাম, আর এই যে হচ্ছে সেই ডেকোরেশন, সত্যি সুন্দর করেছে। এটা বেটার, এটা ভালো লাগে। এটা কি 1 জানুয়ারি পড়ার জন্য? বছরের শেষ শপিং মানে সেটা অবভিয়াসলি নিউ ইয়ারের জন্যই হবে না শপিংটা। আর এই রেটটা দেখছি, ট্রায়াল দেবো, যেটা পরে ভালো লাগবে সেটা। মিরার কোথায়? হোয়াইট আর বেজ কালারে তুমি কটা ব্যাগ আর নেবে বলো? কালেকশন আর কটা বাড়াবে? এই কালারগুলো তো সবকিছুর সাথে নেওয়া যায়, বাট এটা স্ট্রাপটা এইটুকুই। বাট ব্যাগটা সুন্দর। হ্যাঁ আমি তো এইভাবে ব্যাগ অত ভালো চাই, দেখি ভালো লাগছে। গার্লফ্রেন্ডের সাথে শপিং করতে আসলে এই হয়, নিজে সুন্দর এইভাবে ব্যাগ দেখছে। আমার হাতের অবস্থা দেখো। তো বলো কোনটা পছন্দ হলো? এই কালারটা ভালো লাগছে, তোমার এই প্রিন্টটা নেই। এটা ভালো কালার, দেখি। এটা ভালো। তো ম্যাডামের তো নিজের জন্য এই যে এক ব্যাগ শপিং ডান, আর এদিকে আমার শপিংও কমপ্লিট। নিয়েছি হচ্ছে 2টো টি শার্ট আর একটা জ্যাকেট। অ্যান্ড অ্যাকর্ডিং টু হার আমার জন্য শপিং এখনো কমপ্লিট হয়নি, তাই তো? এই কালারটা সুন্দর, এই কালারের সোয়েটার নেই। হ্যাঁ আমার কিছু নেই। মিডিয়াম লাগবে। তোমার সাথে ম্যাচিং করে ব্লেড জ্যাকেট একই হয়েছে না অনেকটা কালারটা? অলমোস্ট সেম, আমারটা একটু ডিপ। বাট ব্ল্যাক মেবি বেশি সিলেক্ট করা হয়ে গেছে, আমরা চেক করে নিই। কালেকশনে আর কটা ব্ল্যাক বাড়াবে বলো তো? এটা খুব প্রিটি হয়েছে। তো শপিং কমপ্লিট করে এনার আবার মনে পড়েছে যে আরো কিছু নিতে হবে, তো আবার যাচ্ছে। আমার তো যা নেওয়ার ছিল নেওয়া হয়ে গেছে, আর তোমারও নাকি এখানে শপিং ডান। তাহলে এটা কি করছো? তো বলো কোনটা বেটার, এই কালারটা নাকি ব্ল্যাকটা? আমার তো ব্ল্যাক সবসময় ভালো লাগে, বাট হ্যাঁ এই কালারটা ভালো লাগছে। গ্রিন ক্লিন না, হালকা কালারটা। আচ্ছা তো ফাইনালি আমাদের যারা শপিং ডান, তো এই যে 3 ব্যাগে শপিং মিটে গেছে, তো খুব বেশি শপিং হয়ে গেছে, তো এখনো শপিং বাকি আছে। বাট এবার আমার ভীষণ খিদে পেয়ে গেছে, তো কিছু খেতে যেতে হবে। এরপরে
করে শপিং। তো শপিং করে প্রচুর খিদে পেয়ে গেছে, তো ফাইনালি আমরা আসলাম একটু ফুড কোর্টে কিছু খাওয়া দাওয়া করার জন্য। আর এসে তো সাথে সাথে খাবার অর্ডার দিয়ে ফেলেছি। আর নিয়েছি হচ্ছে দুটো টাকো, নাচোস, ফ্রাইজ আর দুটো পেপসি। আর আমার তো এত খিদে পেয়ে গেছে, আমি ফ্রাইজ অলরেডি খেয়ে অর্ধেক শেষও করে ফেলেছি। লাস্ট 5 বছর ধরে না আমাকে ওয়ালেট চন্দ্রানী গিফট করে, আর আজকে তো জারাতে ওয়ালেটটা আমি চুজ করেছি। বাট যখন টাকা পে করছি ও আমাকে বলছে না পে আমিই করবো, কারণ তোমাকে তো ওয়ালেট মানে আমিই গিফট করবো। তো থ্যাংক ইউ সো মাচ ক্রিসমাসের পরে আবার একটা নতুন গিফট দেওয়ার জন্য। আর এটা থেকেও বড় কথা হচ্ছে তোমার ওয়ালেটটার অবস্থাটা একটু বেশি খারাপ হয়ে গেছে, এটা মানে হয় না আর ইউজ করার মতো নেই। এটাকে এবার সত্যি চেঞ্জ করা খুব দরকার। তাহলে দাঁড়াও একটা কাজ করি, এটাকে আমি এখনই চেঞ্জ করে দিই, এটা ইউজ করতেই হবে। কোন ব্যাগটার মধ্যে এখনই? হ্যাঁ 2 মিনিট লাগবে, ওর এটা থেকে ওটাতে সবকিছু ট্রান্সফার করে দেবো। আর ওটা কি করবো আমি এখন? এটা বাড়ি নিয়ে চলে যাবে নতুন বাক্সের মধ্যে ভরে। এই নাও তোমার ব্যাগ। এটা তো বাড়িতে গিয়েও করা যায় নাকি? তো সাউথ সিটি মলে এসছি আর আমি একটু মিনিসো যাবো না, সেটা কি করে হয়? আর তার থেকে সব মলে গেলে মিনিসোতে যাও না, সব জায়গায় তো মিনিসো যেখানে যেখানে আছে। হ্যাঁ সেটা আলাদা। আর কথা হচ্ছে আমার মিনিসো থেকে একটা জিনিসও কেনা আছে। আর এটা কি বললাম, এবছরের লাস্ট শপিং। তো আমার তো যা যা উইশ লিস্টে আছে বা যা যা কেনা বাকি আছে সেগুলো আমি আজকেই সব কেনা কমপ্লিট করব। তো এই যে সামনেই মিনিসো, বছরের শেষ মিনিসো শপিং হয়ে গেল। আর আমি তো বড্ড কিউট কিউট দুটো জিনিস কিনেছি, মিনিসোর সাথে তো বড্ড কিউট লেগেই থাকে। তো এই যে সব শপিং কমপ্লিট, শপিং ডান আজকের মতো। শপিং তো ডান, বাট এবার একটু যাবো স্পেন্সার্সে। ও সেটা একটু টুকটাক গ্রসারি শপিংও তো করতে হবে, চলো। ওই স্পেন্সার্সে এসে ফার্স্টে আমার যেটা নেওয়ার ছিল, তো সেটা হচ্ছে গ্রিক ইয়োগার্ট। এটা না আমাদের ওখানে একদমই পাওয়া যায় না, আর এটার মধ্যে হাই প্রোটিন থাকে। আর সাথে ম্যাডাম নিয়েছে হচ্ছে লেটাস। তো এবার আমরা চলে এসেছি ইম্পোর্টেড সেকশনে। কি নিচ্ছ? কাপ নুডলস নেবো ভাবছি, কোরিয়ান নুডলস। তো কোনটা নেবো ভাবছি, এগুলো যা ঝাল হয়। কার্বোনারা নাকি বুলডাকের? দুটোই নিন, দুটো ট্রাই করে নেবো। কি এটা? জানি না, কোনো চকলেট ইয়া টফি কিছু একটা হবে, কেমন দেশলাইয়ের বাক্সের মতো প্যাকেট। দেখো ইম্পোর্টেড সেকশনে সবসময় ইউনিক ইউনিক জিনিসই পাওয়া যায়, তাই না? এখানে এসে আমরা একদিন পার্পেল কালারের চিপস খেয়েছিলাম, মনে আছে? হ্যাঁ ওই কি জানো ওটাকে কিসের চিপস ছিল জানো? সুইট পটেটো চিপস ছিল, পার্পেল কালারের চিপস। ফার্স্ট টাইম ওরকম কোনো কালারফুল চিপস খেয়েছিলাম। এগুলো নিয়ে নাও ট্রাই করার জন্য। নিয়ে নাও। কোন ফ্লেভারটা নেব? স্ট্রবেরি আছে, লেমন টি আছে। লাস্ট 10 মিনিট ধরে তন্ন তন্ন করে খুঁজছি, বাট এতক্ষণ পাইনি। তো ফাইনালি পেলাম রাইস কেক। তো সাউথ সিটি আসলে না আমাদের স্পেন্সার্সে যাওয়ারই থাকে, কারণ এখানে ইম্পোর্টেড সেকশনে অনেক কিছু পাওয়া যায় যেগুলো আমাদের ওখানে একদমই পাওয়া যায় না। তো এই যে ফাইনালি আমাদের শপিং ডান হয়ে গেছিল আজকে। ব্যাগটা নিতে ভুলেই গেছি, কি ভারী। তো চলো এবার বাড়ির দিকে, ফাইনালি আমাদের সব শপিং ডান।